নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি। তেমন হলো সকালবেলা, সকালের কাজকর্ম মোটামুটি বাড়ির কাজকর্ম শেষ, অনেক চকের কাজকর্ম আছে। তো চলেন যাই চকের কিছু কাজকর্ম হইলো। মেলা কিছু বীজটা ফেলানি, মানে যে খেতে বীজটা ফেলাম ওই খেত আর কি সাফ করতে হইব। কি সুন্দর দেন প্রজাপতি বলছে। শোনো, কি করবা তুমি? কি রান্না বান্নার ব্যবস্থা করবান? রান্না কি যাবো ই করো, ওরা মূলা নিয়ে যাও। মূলা শাক শাক তুলছি। মূলা শাক ওই সেনছে শাক তুলছি, ওটি খামাসতে। তাই নাকি? সিম শাক নিয়ে যাও। সিম পাতা বড়া বাদাম যায় খাইলি খাইবে খাবো। মালুম নেই। সরিষা ফুল ফুটে গেছে গো। আগে গাছে দেন কতই ধরছে মরিচ। বাবা মরিচ ধরছে। কি সুন্দর প্রজাপতি। আরে সবজি বাগানটা দেখেন, সবজি বাগানে মোটামুটি ভালো সবজি আছে। এদিকে ঢেঁড়স গাছের বলছিলাম একটা হয় না, ভুলও হয় না ঢেঁড়স গাছ। আর হইতেছে দাঁড়া হয়েছে কিছু, দাঁড়া বলছিলাম। আর মূলে আর ওই যে ওইদিকে গুলো শশা গাছ আছে। জলের ছিটা দিয়ে হারলে দেহ আজকে দিয়ে জলের ছিটা দিব। আর মশাই বলছে কপি মূলে। আর যে লাউ গাছ দেখেন কত সুন্দর হয়েছে। সেম গাছ সুন্দর হয়েছে। তখন যাই খেতে যাই, বিছনা বারান্দা সাফ করে গে রান বাকি অনু। বাজার টাজার তো নেই, যেমন চাই রান গাড়ি দুই একটা। দেখেন ঢেঁড়স কত সুন্দর, গাছই বানিয়ে হলাম। মন করে গাড়ি বিলাই। বাবু কোন যাও? বিশা খেত সাফ করা, খালি একটু পরিষ্কার করা না একটু হালকা। এমনি জঙ্গল আসল সাফ করা হয়েছে, কারণ খালি মানে নিচে যে আগে উপরে জঙ্গলটি পরিষ্কার করা হয়েছে, যে নিচের জঙ্গল আছে ওগুলো পরিষ্কার করতে হবে। আমি আইছি রাসেলকে বাড়িতে। মা উনি হইব কাছারে ফালে দিলে হইব। খাইব না মান ও নাই সেই ব্যাগ দেখাছে দাদি। তো এই যে পশ্চিম পাশে এলাম, পশ্চিম পাশে পরিবেশটা একটু দেখেন। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। সরিষা কিন্তু মোটামুটি একটা সাইজে রয়ে গেছে। হাই আব্দুল্লাহ, কি করস? বাতাসটা কি দেখছেন? সেই বাতাস এই গাছ কোনো কাইটে নিও না, গাছ কাইটে নিয়ে গরুটা খাওয়ান না।
মা কোদাল লাগবে নাকি হ্যাঁ বাবুরে কইলে আমি খেতে গেলাম আহ সিম গাছে ফুলও বা সিমও ধরছে বীজ দিয়ে দিতে না দেখে যে গাছ ভালো হচ্ছে আমার গুলো তো বীজ ধরবা বাবু কে পড়ছ বাসায় পড়ছে এইদিকে সাফ করতে কিন্তু বীজটা ভালো আছে আমরা ওটুক জায়গা সাফ করবো আগে এটা হলো রাস্তা খেত দেখে দেন না কতটুকু জায়গা নিতে মনে হবো কিন্তু না দেখানি এই যেটুক কোনটা হ্যাঁ ওই জন থেকে আচ্ছা এই যে আমরা বিছনা কাটে বসছি এবার বিছনা কাটা পয় পরিষ্কার করে লই পয় পরিষ্কার করলে সে বিছনা ভালো হবে আপনার বলে দিয়ে আপনার বলে নিয়ে কোনে কহানি টান দিলে তো কোনে কহানি নেই হ্যাঁ নেই পরে না তুমি এনে হবে না সাফ করে একটা মোটামুটি সাফ করে একটা কলা গাছ সামনে যাবে তাই না আইসে শুকাই নিচ্ছে একটা মোটামুটি সাফ করে প্রতি বছর আর কি ফালাই দিচ্ছে আজকে ক্ষেত মোটামুটি যতটুকু পারি সম্ভব করে তুমি পরে আরেকটু যখন জল কমবো কেদা কেদা হইব বা কেল পশুর মধ্যে একবারে টাই না একবারই করে হবে নিবি জায়গা নে বাবু ঘুম পারগা বাবারা গান গাও গান ছাড়া কি কাম করবে নাকি এই যে কাওয়া দান খেলে রে খেলে না পড়বে না পরে হ্যাঁ কাওয়া দান খেলে রে খেলে মানুষ নেই খাওয়া বেলায় আছে মানুষ কাঁদে বেলায় কাওয়া দান খেলে রে বাবু কেমন লাগে কাজ করতে বাবা ভালো হ্যাঁ এই পাশে জঙ্গল টঙ্গল আছে এমনি পরিষ্কার করলে সে মোটামুটি বিশ্ব হলাম যাবে তাও যে আড়ালে যা দেখি আড়ালে তো ঝামেলা করবই মনে আছে না মানে অক্টোবর করতাম কয়টার সময় করছাল 15 কি মন নাই কেমন না মনে আছে না মা আমার মন থাকো মনে আছে ও হ এই যে দোকান পাই দোকান পাট বসেল নাকি হ্যাঁ 1 বছর মেলা আগে তো হ্যাঁ 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 20 বছর বান হয়েছে
বেশি তুই দেখছস না দেখছি একটু মনে আছে বেশি না একজন শুনছে দাদা আছে ছোট হইবো দেখে দিছে আর আমি চাদর দিছিলাম সাপ করা গপ্প করো বাবু সাপ করা গপ্প করো তারপরে আমি আপনাকে ডাক শুনছিলাম না দুলাম নিয়েছে সেই যে মোটামুটি আমাকে সাপ করা যেতেছে সাপ করা হইলে আর কি স্যারের মধ্যে আর কি অ্যালবাম দেবো তো আমি গেছিলাম আমার বাড়ি থেকে কোদাল নিয়েছি কিছু কোদাল দেওয়া নে আপেলটা মোটামুটি করে দিই বাবুরাম ফাঁক পাখি নুরে যান গা ঠিক আছে আমি বুঝতে না ফেল গেছি ছিলাই না হানি তোমার নাম কি তাহলে একটু ভালো কি হ্যাঁ আমার গাছ দিয়ে বলেছে তোমাকে মোটামুটি কাজ কাম হয়ে যাইতেছে ওই যেদিকে দেখছেন যে ব্যাটারি কোদাল নিয়েছি কোদাল দিয়ে আঁচলটা বেঁধে দিলাম আর মোটামুটি সাফ করা হয়ে গেছে আরও কিছু কাম আছে কাম হইলো একটু যখন জলটা কমবো মানে একটু কেদা কেদা হইব একাঙ্ক জল থাকবো এইভাবে তখন আর একবার সাফ করতে হইব সাফ করে নাঙ্গুলা টান দিতে হইব নাঙ্গুলা টান দিয়ে তারপর কলা গাছ টান দিতে হইব সকালে আর কি করে দিতে হইব তারপরে বিকালে বিছনা ফেলাইতে হইব এই যে মোটামুটি কাজ কাম করলাম বাবু দেখি সুন্দর হ্যাঁ মায়ের ভদ্র হয়েছি না হ্যাঁ ওকে আর মোটামুটি সবাই এইভাবেই বিছনা ফালাইব এবং কি বিছনা ফালানি শুরু হয়ে গেছে যারা আগে বনে যারা শস্য না বনে তারা আর আগেই বিছনা ফালাইছে ওখানে আমরা আর কি বাকি আছি এটুকুর মধ্যে আবার রাসেলা ফেলাইব আরো কয়েকজন ফেলাইব আর কি মন্ত্রীরা না বাজা আজকের মধ্যে আমার কাজ কাম হয়ে গেছে না একটু কি সাফ কর না গোলা সাফ করা হয়েছে এই জায়গার মধ্যে 10 সের বিছনা ফেলাম আর কি 10 কেজি 10 কেজির জন্য মোটামুটি যথেষ্ট তো মোটামুটি আমাদের কাজ কাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এনে ঘন্টানিকের মতো আর কি সময় দেওয়া হয়েছে আজকে আর কিছু করুম না আবার কালকে কাল বা পরশু যে জল আটকে দিয়ে গেলাম বাবু সাফ করা হয়েছে ওকে দেখে যা দেখছি চলবো না আর একটা সাফ করার লাগবো বুঝো নাই আর যখন জল কমবো তখন আর একটা সাফ করার লাগবো হ্যাঁ 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 ঠিক আছে তো চলেন জায়গা তোমাদের মনে করেন যে গ্রামে টুকটাক টুকটাক সারা বছরই কাম থাকে একটার পর একটা একটার পর একটা যা আছে আতনাঙ্গুলা টান দিলে আতনাঙ্গুলা আনবার গেছিলাম আবার আতনাঙ্গুলা দিয়ে ওই যে আমাকে আতনাঙ্গুলা নেই ওই যে ওইটা আবদুল্লাহ গাছ আর কি আবদুল্লাহর আবার কাজ করতে আসছে বিছনা ফেলাইবো তার জন্য আর কি আনতে পারি নাই হ্যাঁ হ্যাঁ আবার কোদাল দিয়ে একটু জুড়ি কূপ দিয়ে কলা গাছ টান টান দিয়ে তারপরে বিছনা ফেলাম তো চলেন যাই জায়গা তো এই যে বাড়ি যাইছে করছি আজ খেয়ে দিচ্ছে অনুযায়ী কি করে কি করো খাবেন তো কি খাও কি রান্না হবো কই মাছ দিয়ে তরকারি রান্না করবো আর শাক করেছি শাক রান্না করবো কাম শেষ হয়েছে আরেকদিন যাওয়ার নামবো আবার
এটা হলো রিভিশন দিয়ে গেলাম, আমার ফাইনাল আছে। তো এই যে পাশে আমি রান্না বান্না করতেছি। তো আমার ভাত হয়ে গেছে, মাছ ভাজু, আজকে মাছের তরকারি রান্না করবো। কই মাছ আছে এই জায়গায় 3টে, তো নিছি। তো আমি আবার কই মাছ খাবো না, এর জন্য আর কি নিই আমার জন্য। মাছের লবণ হলুদ মরিচ দিয়ে নিই। তো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তো এখন জিরা রাঁধুনি সব দিয়ে দিই, সবজি দিয়ে দিই। লবণ হলুদ মরিচ দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে দিই। তো আমার সবজি কষানো হয়ে গেছে, এখন আর কি জল দিয়ে দিব। আমার তরকারি প্রায় হয়ে গেছে, মাছগুলা দিয়ে দেই। তো আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। আজকে আমাদের কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না হয়েছে। আজকে হইলো কি রান্না? আজকে মাছের তরকারি রাঁধছি, কই মাছ আর শাক ভাজছি। কই মাছের তরকারি আর হচ্ছে শাক ভাজি। খাওয়া দাওয়া করেন। নাতিখানা তো যাই হোক, এই যখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ করে নেই আজকের ভিডিওর পরে করবো না। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।